আসসালামু আলাইকুম। কথা বলবো হচ্ছে কাস্টম ফিল্ড নিয়ে। তাহলে কাস্টম ফিল্ড জিনিসটি কি? কাস্টম ফিল্ড জিনিসটি হচ্ছে এখানে জেনারেল থাকুক। তাহলে কাস্টম ফিল্ড জিনিস আমাদেরকে এরকম একটি শীট বা কোটেশন দেওয়ার পরে বা বিল দেওয়ার পরে আমরা কি করি, এখানে কোয়ান্টিটি প্রাইস, তাহলে কোয়ান্টিটির প্রাইস মিলে আমাদের টোটালের অ্যামাউন্টটি হয়ে থাকে। তাহলে আমরা কোয়ান্টিটি লেখার সময় কি করি, এভাবে কত পিস সেটি এখান থেকে ম্যানুয়ালি লিখে দিই। তাইলে মনে করেন আমাকে রিকোয়ারমেন্ট দেওয়া হলো, এই যে কোয়ান্টিটি লিখছি 5, এটি কি 5 কেজি নাকি 5 পিস সেটি ইন্ডিকেট করতে বলেছে। এখন যদি আমি জেনারেল ভাবে এই যে এখানে 5 দেওয়ার পরে কেজি লিখে দিই, তাহলে আমার এমনটি কিন্তু আসবে না, এটি ভুল দেখাবে। কি জন্য ভুল দেখাচ্ছে? কারণ এখানে আমি ফর্মুলা দিয়েছি কোয়ান্টিটি ইনটু প্রাইস। তাহলে এখানে কোয়ান্টিটির মধ্যে আমি ট্যাক্স ইউজ করেছি 5 স্পেস কেজি, সেজন্য আমার এটি ভ্যালু দেখাচ্ছে। তাহলে এটি ভ্যালু না দেখি আমার ডাইরেক্টলি আনসার দেখার জন্য আমাকে যে সেলগুলোতে আমি কোয়ান্টিটি ইন্ডিকেট করব সেগুলো আগে থেকেই কাস্টম ফরম্যাটে করে রাখবো। তাহলে কাস্টম ফরম্যাট করার জন্য আমি সেলগুলো সিলেক্ট করব। আপনারা যে হোম মেনুতে যাবেন, হোম মেনুতে যাওয়ার পরে নাম্বার, এখানে নাম্বার ফরম্যাটে যাওয়ার পরে এই যে ফরম্যাট সেলস ডায়লগ বক্স চলে আসছে, এখান থেকে কাস্টমে ক্লিক করবেন। তাহলে কাস্টম জেনারেল যেটি থাকবে সেটি আপনারা কেটে দিবেন। এখানে 0 স্পেস ইনভার্টেড কমার মধ্যে যদি কেজি হয় কেজি দিবেন, পিস হলে পিস দিবেন, যেটি ইচ্ছা। তাহলে আমি যদি আপনাদেরকে পিস দিয়ে দেখাই, পিসিএস দেওয়ার পরে ইনভার্টেড কমা ক্লোজ, ওকে। তাহলে এখন দেখেন আমার এখানে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যখনই এখন লিখবো তাহলে আমার 5 অর্থাৎ এটা 5 পিস অটোমেটিক্যালি পিস আসছে। তাহলে আমার টোটালটাও দেখাচ্ছে, এই যে দিকে গ্রান্ড টোটালও চলে আসছে। তাহলে এটা হচ্ছে কাস্টম ফরম্যাট। আমি যদি আগে থেকে কাস্টম ফিল্ডগুলো ফরম্যাট করে রাখি তাহলে কাজ করার সুবিধার্থে এখন আমি যদি এখানে যেটি লিখি না কেন অটোমেটিক্যালি আসবে। এখানে যদি 10 দিই আমার থেকে আর পিসটি ম্যানুয়ালি লিখতে হচ্ছে না। আশা করছি বুঝতে পেরেছেন। কেমন লেগেছে ভিডিওতে জানাবেন।